মোহাম্মদ দুলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক, মোহনপুর জামালপুর। আজকের প্রধান অতিথি জনাব আলাস মোহাম্মদ শামসুল হক তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারতরা এসবিজি মডার্ন উচ্চ বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর। আজকের সবার মধ্যমণি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন তালুকদার, C&F ফোরাম, কাস্টম এজেন্ট, এমপ্লয়িজিং ঢাকা। সম্মানিত ইসলামীয় তৌহিদি জনতা, এখনো যারা বিভিন্ন জায়গায় এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আজকের এই ইসলামী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে হাসরের মাঠে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন ব্যক্তিকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। এই 5টি প্রশ্নের প্রথম হচ্ছে হায়াতে জিন্দেগির হিসাব, অর্থাৎ হায়াতে জিন্দেগির হিসাব আমি কোন কাজে ব্যয় করেছি। এই জন্যই আমরা এখনো যারা বাড়িতে অবস্থান করছি, তো এই জন্য যদি আমরা এই সম্মেলনে এসে আমরা এই সময়টা দান করতে পারি, তাহলে হায়াতে জিন্দেগির হিসাবটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেটুকু সময় আমরা এই মাহফিলে কাটিয়ে দিতে সক্ষম হব, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে এই সময়টাকে কবুল করে আল্লাহ আমাদেরকে নাজাতের উসিলা বানাতে পারেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখনো যারা বিভিন্ন জায়গায় আছেন, মেহেরবানি করে সকলেই আমরা আজকের এই ইসলামী মহাসম্মেলনে চলে আসি। এরপরে 2 নম্বর হচ্ছে যৌবনকালের হিসাব। যৌবনকাল মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই জন্য এই যৌবন যান যুদ্ধে যাওয়ার সময় তার। এই জন্য যৌবন যারা রয়েছেন তারাই কিন্তু দেশ জয় করেন। এই জন্য যৌবনকালের হিসাব কাল হাসরের মাঠে আপনাকে আমাকে সবাইকেই দিতে হবে। এই জন্য যারা যুবক শ্রেণীর যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই আমাদের এই মাহফিলে চলে আসেন। এরপরে 3 নম্বর, যে আমরা যে অর্থ করি টাকা পয়সা, এটা কোন পথে আপনি ব্যয় করছি। 3 নম্বর হচ্ছে কি অর্থ সম্পদ টাকা পয়সা কোন পথে আয় করছি, সেটা অর্থাৎ আয় আমি হালাল পথে করেছি নাকি হারাম পথে। এই জন্যই এই সম্পদ অবশ্যই আমাদের বৈধ এবং হালাল পথে হতে হবে। নাম্বার 3 আর নাম্বার 4 হচ্ছে অর্থ করি টাকা পয়সা আপনি কোন পথে ব্যয় করেছেন। আপনি অর্থ সম্পদ কোন পথে খরচ করেছি, হালাল পথে নাকি হারাম পথে। নাটক সিনেমায় খরচ করছেন নাকি ইসলামী মাহফিলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ব্যয় করেছেন কিনা। অর্থাৎ এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই করবেন। এরপরে 5 নম্বর হচ্ছে যে আমাকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছেন, যে ইলম দিয়েছেন, এই ইলম আমি কোন কাজে ব্যয় করেছি। অর্থাৎ ভালো এবং মন্দ বোঝার যে যোগ্যতা, এটাকেই ইলম বলা হয়। ইলম আরবি শব্দ, বাংলায় বলা হয় জ্ঞান। অর্থাৎ জানা, অবগত হওয়া, বোঝা, উপলব্ধি করা। এই উপলব্ধি করা যেটা আমি বুঝতে পারছি যেটা ভালো কল্যাণকর, সেটা আমি করছি কিনা। অনেকেই আমরা জানি চুরি করা খারাপ কাজ, কিন্তু তারপরেও কি আমাদের দেশের অনেক চুরি হয় কেন? তাহলে তার বিবেকে বলতেছে এটা ভুল, অন্যায়, তার জ্ঞানে বলতেছে, বুদ্ধিতে বলতেছে, বিবেক বলতেছে এটা অন্যায়, এটা কিন্তু কি পাপ কাজ। তারপরেও সে কি করতেছে? এই অন্যায় করতেছে, পাপ করতেছে। সুতরাং এই বিবেকের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কাজ করে, হাসরের মাঠে আল্লাহর দরবারে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। ঠিক অনুরূপ ভাবে আমাদের দেশের যে বিভিন্ন অবিচার, জুলুম, নির্যাতন হচ্ছে, এগুলো সম্পর্কেও কি করা হবে? আমার বিবেক যদি বলে এটা অন্যায়, তাহলে সে থেকে আমাকে দূরে থাকতে হবে। এজন্য আসুন আমাদের নবী পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন, সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা যেন আমাদের এই পৃথিবীর যে কাজ, এটা ভালোভাবে করতে পারি, পরকালে যেন আমরা নাজাতের কারণ হয়ে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছিলেন,
প্রথম 5টি কোরআনের আয়াত নাযিল করেছিলেন সূরা আলাকের। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদের নবীকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম মা লাম ইয়ালাম। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে নবী পড়ুন। নবী বললেন, আমি পড়তে পারি না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীর নিকট প্রথম হেরা গুহায় কোরআনের সূরা আলাকের 5টি আয়াত নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে এবং শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, যা সে জানতো না। এই জন্যই আমাদেরকে পড়তে হবে সেই মহান প্রভু আল্লাহর নামে। এরপরে দ্বিতীয় আয়াত যেটা নাযিল হয়েছে বেশ কিছুদিন পরে, সূরা আল মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠুন এবং মানুষদেরকে সতর্ক করুন। এই জন্যই মানুষদেরকে সতর্ক করার জন্যই আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ পৃথিবীতে পাপ পঙ্কিলতা, জিনা, ব্যভিচার, লুটতরাজ, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারে ভরপুর হয়ে গেছিল। এই সময় আল্লাহর পক্ষ থেকে নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, কুম ফানজির, হে নবী আপনি উঠুন এবং লোকদেরকে সাবধান করুন, সতর্ক করুন। এই জন্য আজকেও আমাদের সতর্ক করতে হবে। মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য আমরা যেন কাজ করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের এই সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে যেন আমরা মানুষদেরকে সতর্ক করে আল্লাহর বিধান অনুযায়ী নিজেও চলতে পারি এবং আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যাতে ইসলামের বিধান অনুযায়ী চলতে পারে, সেই লক্ষ্যে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা নিজেদের চরিত্রকে গঠন করে আমরা সঠিকভাবে নিজেদেরকে চরিত্র গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।